ফার্স্ট কোশ্চেনে আমাদের এটা গিভেন রয়েছে, এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তাহলে কি করব? যেটা গিভেন ছিল সেটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল x প্লাস আই ওয়াই ইকুয়াল টু a প্লাস আই বি ইন্টু হচ্ছে c প্লাস আই ডি। এখানে আমরা এটাকে c এর সঙ্গে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে ac। এটাকে আইডি এর সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে এডি আই। আইবিটাকে c এর সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে বিসি আই। বিডি এর সাথে, আচ্ছা আইবি এর সাথে আইডিটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে বিডি আই স্কোয়ার। তাহলে কত পাওয়া যাবে এসি প্লাস এডি আই প্লাস বিসি আই। এখানটা হয়ে যাচ্ছে মাইনাস বিডি। আই স্কোয়ারের জায়গায় আমরা লিখলাম মাইনাস এক, আই স্কোয়ারের জায়গায় লিখলাম মাইনাস এক। নেক্সট আমরা এসি আর বিডিটাকে একসাথে রাখলাম, পরের দুটো থেকে আমরা আইটাকে কমন নিচ্ছি, তাহলে কত হবে এডি প্লাস বিসি। এটা পাওয়া যাচ্ছে এক্স প্লাস আই ওয়াই এর ভ্যালু। নেক্সট আমরা কনজুগেট বার করছি, তাহলে কত হবে এক্স মাইনাস আই ওয়াই। এখানটা বসবে এসি মাইনাস বিডি, মাঝখানে বসবে মাইনাস আই এডি প্লাস বিসি। কনজুগেট বার করেছি, তাই জন্য আমরা এখানে প্লাসের জায়গায় মাইনাস বসিয়ে দিয়েছি। নেক্সট আমরা কি করব, ব্র্যাকেটগুলোকে ওপেন করছি, আইটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে এডি আই মাইনাস আইটাকে বিসি এর সাথে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে মাইনাস বিসি আই। এটাকে আমরা সাজিয়ে লিখছি, কিরকম ভাবে সাজাবো এসি মাইনাস এডি আই মাইনাস বিসি আই। এখানটা ছিল মাইনাস বিডি। মাইনাস বিডিটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে বিডি মাইনাস বিডি ইন্টু মাইনাস ওয়ান, বিডি ইন্টু মাইনাস ওয়ান। মাইনাস বিডিটাকে লেখা যেতে পারে বিডি ইন্টু মাইনাস ওয়ান। নেক্সট আমরা লিখবো বিডি ইন্টু মাইনাস ওয়ানটাকে লিখছি আই এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে প্লাস বিডি ইন্টু আই এর স্কোয়ার। নেক্সট স্টেপে আমরা কি করব, প্রথম দুটো থেকে আমরা এটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে সি মাইনাস ডি আই। পরের দুটো থেকে আমরা মাইনাস বি আইটাকে কমন নিচ্ছি, তাহলে কত পড়ে থাকছে সি মাইনাস ডি আই। তাহলে পাওয়া যাচ্ছে সি মাইনাস ডি আই ইন্টু এ মাইনাস বি আই। তাহলে আমরা কি পাচ্ছি এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ মাইনাস বি আই ইন্টু সি মাইনাস ডি আই, এ মাইনাস বি আই ইন্টু সি মাইনাস ডি আই। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে যেটা ছিল সেটাকে আমরা মাল্টিপ্লাই করেছি, এটাকে মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করার ফলে এই জিনিসটা পাওয়া গেছে। নেক্সট আমরা কি করলাম, এই সি এর সাথে মাইনাস বিডিটাকে রেখেছি, আর এই দুটো থেকে আমরা মাইনাস প্লাস আইটাকে কমন নিয়েছি। এবার এই পুরো জিনিসটার কনজুগেট আমরা বার করলাম। এখানে ছিল এক্স প্লাস আই ওয়াই, তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস আই ওয়াই। এখানেও প্লাস সাইনটা মাইনাস হয়ে যাবে, কনজুগেট বার করছি। নেক্সট আমরা মাইনাস আইটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, মানে এডি এর সাথে মাল্টিপ্লাই করছি, আবার একবার বিসি এর সাথে মাল্টিপ্লাই করছি। সাজিয়ে লিখলাম, কিরকম ভাবে সাজাবো এসি মাইনাস এডি আই মাইনাস বিসি আই, মাইনাস বিডিটাকে লিখলাম বিডি আই স্কোয়ার। তারপর যেরকম ভাবে মিডল টার্ম ফ্যাক্টর করে ঠিক সেরকম ভাবে মিডল টার্ম ফ্যাক্টর করা হয়েছে, তাতে এটা পাওয়া যাচ্ছে। আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হয়েছিল যে এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু এ মাইনাস বি আই ইন্টু সি মাইনাস ডি আই। তারপরে প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনেও একই জিনিস গিভেন রয়েছে, আমাদের এটা প্রুভ করতে দেওয়া হয়েছে। তো আমরা কি করব, প্রথমে যেটা গিভেন রয়েছে সেটাকে নিয়ে কাজ করছি, না আমরা এই জিনিসটাকে নিয়ে কাজ করছি। এখানে কিন্তু এটাই দেওয়া ছিল যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ প্লাস আই বি ইন্টু সি প্লাস আই ডি। এটাকে নিয়ে সলভ করে তোমরা এত অব্দি কাজটা করবে। আমরা ডাইরেক্ট এখান থেকে স্টার্ট করছি, কথাটা বুঝবে। দুটো অঙ্কের গিভেনটা সেম ছিল, প্রথমে এখান থেকে এত অব্দি কাজটা তোমরা করবে। আমি এই লাইনটা থেকে স্টার্ট করছি, এই লাইন থেকে অঙ্কটা হবে আলাদা। এখানে কি দেওয়া ছিল এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু পাওয়া যাবে এসি মাইনাস বিডি
এসি মাইনাস বিডি প্লাস দিয়ে হচ্ছে আই ইন্টু এডি প্লাস বিসি, এটা পাওয়া যাবে। তোমরা এটাকে নিয়ে সলভ করবে, সেখান থেকে এই জিনিসটা বার করবে, আমি তারপর থেকে করছি। নেক্সট আমাদের কি করতে হবে, নেক্সট আমাদের বোথ সাইডে মডিউলাস করতে হবে। আমরা এর আগে অঙ্কটা কনজুগেট করেছিলাম, এর আগের অঙ্কটায় আমরা কনজুগেট করেছিলাম, কিন্তু এখানে আমাদের মডিউলাস করতে হবে। তো মডিউলাস করলে কত হচ্ছে, মডিউলাস করলে পাওয়া যাচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানটায় কত পাওয়া যাচ্ছে, এসি মাইনাস বিডি তার স্কোয়ার প্লাস এডি প্লাস বিসি তার স্কোয়ার। এবার এটার আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কত হবে, এখানটা তো স্কোয়ার হবে, এখানটা তো স্কোয়ার হয়ে যাবে, তাহলে রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এসি মাইনাস বিডি তার স্কোয়ার প্লাস এডি প্লাস বিসি তার স্কোয়ার। দেখো এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল, তাহলে এখানটা লাস্টে লিখে দেবে প্রুফ বলে। কি করলাম, প্রথমে এটাকে নিয়ে কাজ করবে, সেখান থেকে এই লাইনটা পাবে। কিরকম ভাবে করবে, আগের অঙ্কে ঠিক যেরকম ভাবে করা হচ্ছিল। তারপরে আমরা মডিউলাস বার করব, যেটা মডিউলাস পাওয়া যাবে তার বোথ সাইডে আমরা স্কোয়ার করে দেবো, তাহলে এটা চলে আসবে। পরের প্রশ্ন দেখো, এখানে আমাদের এটা গিভেন রয়েছে, এটা প্রুফ করতে দেওয়া হচ্ছে, তাহলে কি করব, প্রথমে গিভেনটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু এ প্লাস আই বি বাই সি প্লাস আই ডি। নিচেরটার কনজুগেট দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, সি মাইনাস আইডি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ওপর নিচে, তাহলে এখানটা কত হবে, সি স্কোয়ার হয়ে যাবে মাইনাস আইডি তার স্কোয়ার হয়ে যাবে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে চলে এলো। ওপরটায় মাল্টিপ্লাই করলে কত পাবো, এখানটায় পাবো এসি মাইনাস এডিআই প্লাস হচ্ছে, আচ্ছা এটা এ প্লাস আই বি ছিল, এটা এ প্লাস আই বি ছিল, তারপরে কত হচ্ছে বিসিআই মাইনাস বিডিআই স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ডি স্কোয়ার। এখানটায় হয়ে যাচ্ছে এসি মাইনাস এডিআই প্লাস হচ্ছে বিসিআই প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে বি স্কোয়ার ডি স্কোয়ার আই স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে মাইনাস 1, তো আই স্কোয়ারটাকে তুলে দিয়ে আমরা এখানে প্লাস করে দিলাম। এখানেও আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে মাইনাস 1, তো আই স্কোয়ারটাকে তুলে দিয়ে আমরা এটাকে প্লাস করে দিলাম। নেক্সট আমরা কিরকম ভাবে লিখবো, এখানটা লিখছি এসি প্লাস বিডি, এই দুটোকে একসাথে রাখলাম, মাইনাস সাইনটাকে কমন নিয়ে রাখছি, এডিআই মাইনাস বিসিআই, তাহলে এখানটা পড়ে থাকছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আমি এখান থেকে আইটাকেও কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে, আইটাকে কমন নিলে হয়ে যাবে এডি মাইনাস বিসি। কথাটা বুঝতে পারলে, এটাকে আর এটাকে একসাথে রাখলাম, আর পরের দুটো থেকে আমরা মাইনাস আইটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে কত হবে এডি মাইনাস বিসি। তাহলে কত পাওয়া যাচ্ছে, এক্স প্লাস আই ওয়াই ইকাল টু পাওয়া যাচ্ছে এসি প্লাস বিডি মাইনাস আই এডি মাইনাস বিসি বাই দিয়েছিল সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তো আমরা এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাকে সেপারেট করে দিচ্ছি, একবার এটার তলায় লিখলাম, একবার এটার তলায় লিখলাম। এবার এটার আমরা কনজুগেট বার করবো, কিরকম ভাবে বার করব, কনজুগেট করলে হয়ে যাবে এক্স মাইনাস আই ওয়াই, কনজুগেট করলে হয়ে যাবে এক্স মাইনাস আই ওয়াই, আর এখানটায় কত বসবে এডি এসি প্লাস বিডি বাই দিয়ে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সাইনটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এখানটা হয়ে যাচ্ছে এডি মাইনাস বিসি বাই দিয়ে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। নেক্সট কি করব, আবার লসাগু করছি, তাহলে এখানটা বসবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ওপরটায় বসবে এসি প্লাস বিডি
প্লাস দিয়ে বসবে এডিআই মাইনাস বিসিআই, আইটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিলাম। সাজিয়ে লিখছি, কিরকম ভাবে সাজাচ্ছি, এসি প্লাস বিডিআই, এডিআই মাইনাস হচ্ছে বিসিআই, প্লাস বিডিটাকে লিখছি মাইনাস বিডি ইন্টু আই স্কোয়ার। কারণ দেখো আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, তাহলে এখানটা প্লাস হয়ে যাবে, তাই এখানটা লিখছি মাইনাস বিডি আই স্কোয়ার। নিচটায় হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে কত পাওয়া যাচ্ছে? প্রথম দুটো থেকে আমরা শুধুমাত্র এটাই কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে সি প্লাস ডি আই। পরের দুটো থেকে আমরা বি আইটাই কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে কত, সি প্লাস ডি আই। বাই দিয়ে হচ্ছে সি স্কোয়ার। আচ্ছা, এটা ছিল প্লাস ডি স্কোয়ার, ছিল সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ছিল, তো আমি কি করছি, এটাকে লিখছি সি স্কোয়ার মাইনাস ডি আই স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস ডি আই স্কোয়ার। তাহলে কত পাওয়া গেল, এক্স মাইনাস আই ওয়াই ইকাল টু পাওয়া গেল এ ইন্টু সি প্লাস আই ডি, মাইনাস দিয়েছিল বিআই ইন্টু সি প্লাস আই ডি, বাই দিয়েছিল কত, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার আই স্কোয়ার, এখানটা ডি স্কোয়ার ছিল, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার আই স্কোয়ার। নিচেরটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, তাহলে কত হবে, সি প্লাস আইডি ইন্টু হয়ে যাবে সি মাইনাস আইডি। ওপরটায় কত হবে, এ মাইনাস আইবি, নিচটা ছিল সি প্লাস আইডি। সি প্লাস আইডি কে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে, এক্স মাইনাস আই ওয়াই ইকাল টু এ মাইনাস আইবি বাই সি মাইনাস আইডি। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল, যে এক্স মাইনাস আই ওয়াই ইকাল টু এ মাইনাস আইবি বাই সি মাইনাস আইডি। আমি আরেকবার জায়গাটাকে রিপিট করছি। প্রথমে যেটা গিভেন ছিল সেটাকে নিয়ে আমরা কাজ করেছি। কি করেছি, এটার কনজুগেট দিয়ে আমরা ওপর নিচে মাল্টিপ্লাই করেছি। নিচটা চলে এসেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফরম্যাটে ওপরটাকে আমরা মাল্টিপ্লাই করেছি। এখানে আমরা আই স্কোয়ারের জায়গায় -1 বসিয়ে দিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে প্লাস বিডি। এখানেও আমরা আই স্কোয়ারের জায়গায় -1 বসিয়ে দিয়েছি, তাই এটা প্লাস হয়ে গেছে। নেক্সট এসি আর বিডিটাকে একসাথে রাখলাম, যেগুলোতে আই ছিল সেখান থেকে আইটাকে কমন নিয়ে আলাদা করে রাখলাম। তারপর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাকে সেপারেট করে দিয়েছি। এই যে সেপারেট করাতে এই জিনিসটা পাওয়া গেছে। নেক্সট আমরা কনজুগেট বার করছি, এটার কনজুগেট বার করছি, তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস আই ওয়াই। এখানেও সাইনটা উল্টো হয়ে যাবে, প্লাস হয়ে গেছে। নেক্সট লসাগু করা হচ্ছে, আইটাকে ভেতরে মাল্টিপ্লাই করা হচ্ছে, এই আইটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। এখানে ছিল প্লাস বিডি, এখানটা লেখা হচ্ছে মাইনাস বিডি আই স্কোয়ার। তারপর যেরকম ভাবে মিডল টার্ম ফ্যাক্টর করা হয় ঠিক সেরকম ভাবে মিডল টার্ম ফ্যাক্টর করা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে সি প্লাস আইডিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আনসার। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। পরের প্রশ্ন দেখো, লাস্ট কোশ্চেন দেখো, এখানেও আমাদের একই জিনিস গিভেন রয়েছে, কিন্তু আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে এই জিনিসটা। তোমরা কি করব, প্রথমে যেটা গিভেন ছিল সেটাকে নিয়ে কাজ করব। আমরা এটাকে নিয়ে কাজ করব, আগের অঙ্কটার মতন করেই করব। সেম গিভেন ছিল, আমরা এখান থেকে শুরু করে এত অবধি যে স্টেপগুলো করেছিলাম সেগুলো পরপর করব, তারপর থেকে বাকিটা হবে আলাদা। তাহলে কি হবে দেখো, এখানটায় পাওয়া গেছিল যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি বাই হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, মাইনাস দিয়েছিল আই ইন্টু এডি মাইনাস বিসি, আই ইন্টু এডি মাইনাস বিসি বাই হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। কি করে করব এটা, আগের অঙ্কটা যে স্টেপগুলো করা হচ্ছিল পুরো একই রকম ভাবে আমাদের এই ভ্যালুটা বার করতে হবে। নেক্সট আমরা কি করব, এটার মডিউলাস বার করব, এক্স প্লাস আই ওয়াই এরও মডিউলাস করব এবং এটারও মডিউলাস করব।
তাহলে কত হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানটায় হয়ে যাচ্ছে এসি প্লাস বিডি, এইটার স্কোয়ার, এটারও স্কোয়ার বসবে, প্লাস দিয়ে বসছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ওপরটায় বসছে এডি মাইনাস বিসি তার স্কোয়ার। অসুবিধা নেই। নেক্সট আমরা এটাকে নিয়ে কাজ করব, লসাগু করছি, তাহলে কত পাওয়া যাবে, এখানটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার, ওপরটায় কত হচ্ছে এসি প্লাস বিডি হোল স্কোয়ার প্লাস এডি মাইনাস বিসি হোল স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার, রুট ওভার দিয়ে রয়েছে এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি তার স্কোয়ার, প্লাস দিয়ে রয়েছে এডি মাইনাস বিসি হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখো, আমরা ওপরেরটাকে এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় ভাঙছি, তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2acbd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2acbd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। নেক্সট কত হচ্ছে এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2abcd প্লাস হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার। তো এখান থেকে এটাকে ক্যান্সেল করা যাচ্ছে। তারপরে স্টেপে কি করব, এ স্কোয়ার সি স্কোয়ারের সাথে আমরা এ স্কোয়ার ডি স্কোয়ারটাকে রাখলাম, মানে এটার সাথে এটাকে রেখেছি, আবার বি স্কোয়ার ডি স্কোয়ারের সাথে আমরা রাখলাম বি স্কোয়ার সি স্কোয়ারটাকে, নিচেরটা যেরকম ছিল সেরকম রইল, এই পুরোটা রুট ওভার ছিল। তাহলে প্রথম দুটো থেকে আমরা এ স্কোয়ারটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, পরের দুটো থেকে আমরা বি স্কোয়ারটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। প্রথমটা থেকে পড়ে থাকছে ডি স্কোয়ার, তারপরটা থেকে পড়ে থাকছে সি স্কোয়ার, আমরা সাজিয়ে লিখেছি একই ব্যাপার। নিচটা থাকছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার, পুরোটা রুট ওভার। তো এখানে দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাকে কমন নেওয়া যাবে, ইন্টু দিয়ে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাই দিয়ে কত পড়ে থাকছে, বাই দিয়ে পড়ে থাকছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার। তো হোল স্কোয়ার ছিল, এটাকে আমরা দুবার লিখতে পারি, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাকে দুবার লিখলাম যেহেতু হোল স্কোয়ার ছিল, এখান থেকে একটা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পাওয়া যাচ্ছে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পাওয়া যাচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিচ্ছি। তাহলে কত পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার করে দেওয়া হচ্ছে, স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। আমি পুরো স্টেপগুলোকে আরেকবার বলছি। প্রথমে আমরা যেটা গিভেন ছিল সেটাকে নিয়ে কাজ করেছিলাম আগের অঙ্কর মতন করে, সেখান থেকে আমরা এই জিনিসটা পাবো, মানে এটাকে আমরা ওই এক্স প্লাস আই ওয়াই এই ফরম্যাটে নিয়ে এসেছি, আগের অঙ্কর মতন করে সলভ করে এত অব্দি করা হচ্ছে। নেক্সট আমরা বোথ সাইডে মডিউলাস করেছি, তারপরে এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলায় ভাঙলাম, মানে এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলায় ভাঙলাম, এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলায় ভাঙলাম, এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মুলায় ভাঙলাম। সেখান থেকে সলভ করে এই জিনিসটা পাওয়া গেছে, তারপর সেখান থেকে মিডল টার্ম ফ্যাক্টর করে আমরা এটা পেয়েছি। তাতে দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তারপর বোথ সাইডে স্কোয়ার করে দেওয়া হচ্ছে, তাহলে স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী বার এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।